বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করে যেন শুরু হয়েছে এক নতুন অধ্যায়। বিসিবির ক্ষমতার কেন্দ্রে রাজকীয়ভাবে প্রবেশ করেছেন তামিম ইকবাল, আর সেই সাথে বদলে যেতে পারে পুরো ক্রিকেট কাঠামো। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই পরিবর্তনের ঝড়ে টিকে থাকতে পারবেন তো মোহাম্মদ আশরাফুল, নাকি বোর্ডের ভেতরের পুরনো সমীকরণ ভেঙে দিয়ে নতুন সিদ্ধান্তে তাকে সরিয়ে দেওয়া হবে? বিতর্কিত নির্বাচন, গোপন লেনদেনের অভিযোগ আর ক্ষমতার পালাবদল, সব মিলিয়ে এ যেন এক রহস্যে ঘেরা গল্প। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় আলোচনার নাম এখন তামিম ইকবাল। রাজকীয় ভঙ্গিতে বিসিবির শীর্ষ পদে আসীন হওয়ার পর থেকেই বদলের ইঙ্গিত স্পষ্ট। তবে এই পরিবর্তনের ঢেউ কতদূর যাবে আর কার ক্যারিয়ারে এর প্রভাব পড়বে, সেই প্রশ্নই এখন ঘুরছে ক্রিকেট অঙ্গনে। এই পরিবর্তনের মাঝেই আলোচনায় উঠে এসেছে আরেকটি নাম, মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। কিন্তু নতুন বোর্ড গঠনের পর তার অবস্থান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ঘটনার পেছনের গল্পটা বেশ জটিল। গেল বছরের 6 অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে সরাসরি ভোটের পাশাপাশি ব্যালট ব্যবহার করা হয়েছিল। তবে তদন্ত কমিটি পরবর্তীতে জানায় এই ব্যালট পদ্ধতিতে স্বচ্ছতার ঘাটতি ছিল। এমনকি কিছু ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপের অভিযোগও উঠে আসে। এই বিতর্কিত নির্বাচনের মাধ্যমে পরিচালক থেকে সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু মজার বিষয় হলো, নির্বাচনের কিছুদিন আগেই ঢাকা বিভাগের অ্যাডহক কমিটিতে পরিবর্তন আনা হয়। সেখানে আশরাফুলকে সরিয়ে জায়গা দেওয়া হয় বুলবুলকে। এই ঘটনায় আশরাফুলের কোনো প্রতিবাদ দেখা যায়নি, বরং তিনি প্রকাশ্যে বুলবুলের প্রশংসা করেন এবং কোচিংয়ে নিজের আগ্রহের কথাও জানান। এরপর খুব অল্প সময়ের মধ্যেই বিসিবি তাকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়। প্রথমে স্বল্পমেয়াদী দায়িত্ব দেওয়া হলেও পরে তা বাড়ানো হয়। এই পুরো ঘটনাকে অনেকেই গিভ অ্যান্ড টেক হিসেবে দেখেন, অর্থাৎ অ্যাডহক কমিটি থেকে সরে দাঁড়ানোর বিনিময়ে কোচিংয়ের সুযোগ পেয়েছেন আশরাফুল, এমন ধারণাও রয়েছে ক্রিকেট মহলে। তবে পরিস্থিতি এখন বদলে গেছে। নতুন করে বোর্ড ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে আছেন তামিম ইকবাল। ফলে আগের সব সমীকরণ নতুন করে সাজানোর সুযোগ এসেছে। তামিম দায়িত্ব নেওয়ার পর প্রথম সভাতেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ক্রিকেটারদের উন্নয়ন, কাঠামোগত পরিবর্তন, সব কিছুতেই তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। তবে আশ্চর্যের বিষয় হলো, এখনও পর্যন্ত কোচিং প্যানেলে বড় কোনো পরিবর্তন আনেননি। অর্থাৎ মোহাম্মদ আশরাফুল এখনও নিজের দায়িত্বে বহাল আছেন এবং অনুশীলনেও সক্রিয় ভূমিকা পালন করছেন। এতে বোঝা যায় তামিম ইকবাল হুট করেই বড় ধরনের পরিবর্তনে যেতে চান না, বরং ধীরে ধীরে পরিকল্পনা অনুযায়ী এগোতে চান তিনি। তার কাছে ব্যক্তিগত সম্পর্কের চেয়ে ক্রিকেটের স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ। তবে প্রশ্ন থেকেই যায়, এই স্থিতাবস্থা কতদিন থাকবে? বোর্ডের ভেতরের পুরনো বিতর্ক, নির্বাচন নিয়ে প্রশ্ন এবং ক্ষমতার নতুন ভারসাম্য, সব কিছু মিলিয়ে পরিস্থিতি এখনও সংবেদনশীল। যে কোনো সময় বড় সিদ্ধান্ত আসতে পারে। শেষ পর্যন্ত আশরাফুল কি তার জায়গা ধরে রাখতে পারবেন, নাকি নতুন যুগের সূচনায় তাকে বিদায় নিতে হবে? বাংলাদেশ ক্রিকেট এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে, আর এই গল্পের পরবর্তী অধ্যায় জানার জন্য চোখ রাখতে হবে সময়ের দিকেই।